আরেকটি বিষয়, গত প্রায় এক সপ্তাহ থেকে শুনে আসছি যে শামশেরগঞ্জ ব্লকের শিবপুর গ্রাম নিমতিতা অঞ্চল পড়ছে, সেই এলাকা দিয়ে নাকি জল ঢোকা শুরু হয়েছে। আরও শুনছিলাম যে কাঁকুড়িয়া এলাকা দিয়ে নাকি জল ঢুকছে। আরও আশ্চর্য লাগছে যে 5 দিন আগে শুনলাম যে লোহরপুর মাদ্রাসা নাকি পড়ে গেছে, অথচ গ্রাম নদীর ধারে যে বাড়িগুলো রয়েছে চাচণ্ড এলাকা গ্রাম, তার থেকে অনেক দূরে লোহরপুর মাদ্রাসা। এই ধরনের একটা গুজব বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের অ্যানালাইসিস বা আমি যেটা মনে করি, এগুলো মানুষ গুজব ছড়াচ্ছে। গুজবটা আসে কোথা থেকে সেটাও একটা বিষয় রয়েছে, ওরা মানুষকে চিন্তা ভাবনা করা উচিত। আমার যতটুকু মনে হয় যে বড় বড় যে কর্পোরেটগুলো রয়েছে, যারা আলু, পেঁয়াজ, রসুন বা তেল, চাল ইত্যাদি যারা লক্ষ লক্ষ টন বা কোটি কোটি বস্তা গুদামজাত করে রেখেছে, জমা করে রেখেছে, তারা কি করে সাধারণত দাম বৃদ্ধি করে তারা মার্কেটে ছাড়ে। এবং এই বন্যার পরিস্থিতির সময়তে দেখা গেল যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো যে বন্যা হবে, তোমরা সচেতন থাকো, হ্যান ত্যান ইত্যাদি। সে সরকারিভাবে হোক অথবা কোনো অফিস আদালতের মাধ্যমে হোক অথবা পাবলিকের মাধ্যমেই হোক, এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা ছাড়া কিছু নয় বলে আমরা মনে করি। যাতে মানুষ হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে জিনিসপত্র কেনাকাটা শুরু করে। যেমন আজকে এখনই শুনলাম যে ব্যাংডুবি হাটে প্রচুর পরিমাণে চাল বিক্রি হয়েছে, চালের বস্তা অনেক বিক্রি হয়েছে। তাহলে কে আলু কিনছে, কে তেল কিনছে ইত্যাদি ইত্যাদি। তাহলে হঠাৎ করে মানুষ জিনিসগুলো কিনবে, তাহলে বড় বড় কর্পোরেটদের মালটা কী হলো, গুদাম থেকে বেশি দামে হঠাৎ করে বেরিয়ে গেল। 2-4-10 ঘন্টার মধ্যে, 2 দিনের মধ্যে তাদের স্টককৃত মালগুলো কী হলো, বিক্রি হয়ে গেল। তাহলে এই ধরনের মানুষকে কিছুটা বলা যেতে পারে ব্ল্যাকমেল করা। তো সুতরাং আমরা আগের যে ভিডিওটি করেছি, এই ওয়ালাইকুম আসসালাম, সেই ভিডিও অনুযায়ী বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলা যেতে পারে। মুর্শিদাবাদ পুরো জেলায় বলা যেতে পারে, ফারাক্কা ব্যারেজের এই পাটটা নিয়ে সেই লালগোলা পর্যন্ত। তবে সুতি শামশেরগঞ্জে তো কোনো কল্পনা নেই, কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে ফারাক্কা ব্যারেজ থেকে গত 29 তারিখ রাত 10টায় যে ঘোষণা হয়েছিল 19.9 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা ছিল। তাহলে সেই অনুযায়ী কিন্তু এখনও জল বাড়েনি, বরং জল কমতির দিকে আছে, যদিও তার মাত্রার পরিমাণটা অনেকটা কম। এর আগে হয়তো 5 ইঞ্চি 6 ইঞ্চি কীরকম ছিল, কাল থেকে দেখছি 1.5 ইঞ্চি কমেছে, গত পরশু থেকে কাল পর্যন্ত 1 ইঞ্চি কমেছিল। ব্যাপারটা এই জায়গায় আছে। এখনও যদি পাটনা থেকে জল আসতে আমরা ধরে নিই, আজ যে সারাদিন যদি আমরা ধরি, গত পরশু ঘোষণা হয়েছে নেপাল থেকে জল ছেড়েছে, তো আমরা গত পরশু দিন সে কথা শুনেছি, নেপাল থেকে জল ছাড়ার কথা। পাটনাতে 13টা জেলা নাকি ডুবে গেছে, আদৌ চোখে দেখিনি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি। তো জল আজও যদি আমি ধরে নিই যে সারা রাত অথবা আগামী দিন, আজকে গোটা দিন এবং আগামী রাত ধরে নিই, কালকে সকালে আমরা বুঝতে পারবো যে জলটা কতটা কমছে নাকি বাড়ছে। আমরা ধরে নিলাম যে কোটি কোটি কিউসেক জল ছাড়ছে, তাহলে আমরা আগামী কালকে তো অন্তত বুঝতে পারবো যে এই যেটা প্রচার করা হয়েছিল মাইকে সরকারিভাবে, সেটা কতটা সত্য অথবা মিথ্যা, নাকি মানুষকে ব্ল্যাকমেল করা। তো যাই হোক, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। জিনিসপত্র তোড়জোড় করে বেশি দামে কেনার কোনো যৌক্তিকতা নেই। স্বাভাবিক জীবনযাত্রায় থাকুন। আল্লাহ বা ঈশ্বর চাইলে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা আমাদের এলাকাতে নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।